কি করছো ঈশিতা? আজকে বানাচ্ছি ডিম মশলা, কারণ আমার হাজবেন্ডের ডিম মশলা খুব বেশি পছন্দ। আচ্ছা, প্রথমে কি করতে হবে? আমাকে ডিম সিদ্ধ বসাতে হবে। ডিম সিদ্ধ বসানো এই হয়ে হচ্ছে গেছে। ডিম সিদ্ধ বসালাম আমরা। এখানে পেঁয়াজ কাটছি। এখন আমাকে মশলাটা রেডি করতে হবে, সেজন্য আমার লাগবে পেঁয়াজ, টমেটো সস, তেঁতুল চাটনি, তারপর হচ্ছে ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা, তারপর লাগবে একটু ধনিয়া পাতা। আমি ফ্লেভার একটু পছন্দ করি। দেন সাথেই থাকেন। ডিম মশলার জন্য এই প্রাণের তেঁতুল চাটনিটা খুব বেশি ফ্লেভারফুল, খুব বেশি মজা হয়। অন্যান্য চাটনির তুলনায় এই চাটনিটা দিয়ে মানে ডিম মশলাটা আমার কাছে মনে হয় বেস্ট হয়। চলুন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন ছোট ছিলাম তখন তো রান্নাবান্না আম্মু করতো, সব কাজকর্মই আম্মু করতো, তো কিচেনে খুব কমই যাওয়া হতো। এখন কিন্তু শ্বশুর বাড়িতে আছি, কিচেনের দায়িত্বটা আমার হাতেই। আমার ছোটবেলায় যে জিনিসটা খুব বেশি চুরি করে খেতাম সেটা হচ্ছে এই গুঁড়ো দুধ। এটা এখন আমার চোখের সামনে, চাইলে আমি 2-4 প্যাকেট 5 প্যাকেট কিনে খেতে পারি বা এখান থেকে খেতে পারি, কিন্তু আসলে আমি মানে খাওয়ার ওই ইচ্ছাটুকু নেই। তো এই জন্যই মানুষ বলে যে সময়ের জিনিসটা সময়েই প্রয়োজন, অসময়ে লাখ টাকা দিলেও আর সেই জিনিসটার সেই স্বাদটা পাওয়া যায় না। এই জন্যই কথাটা বলা যে একটা সময় ছিল 1 চামচ দুধ খাওয়ার জন্য সারাদিন ঘুরঘুর করতাম, আম্মু কখন বাইরে যাবে বা আম্মু কখন একটু রান্নার কাজে ব্যস্ত হবে, কিচেন থেকে বের হবে, আমি একটু দুধ চুরি করে খাবো। আর এখন আমি চাইলেই খেতে পারি কিন্তু খাচ্ছি না। ওই যে সময়ের জিনিসটা সময়ের প্রয়োজন ছিল, এখন বড় হয়ে গেছে, এখন আর এই জিনিসটা খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট। এখন সবকিছুই আছে কিন্তু মানে সময়টা নাই আর কি। বলবো শখের বয়সে যদি শখটাই পূরণ না হয়, শখের বয়সটা চলে গেলে টাকা পয়সা দিয়ে কি করব? এই শখের বয়সে শখ পূরণ করাটা মনে হয় প্রয়োজন। আচ্ছা, তুমি এখন কি কি দিছো এটাতে? এটাতে আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি, এখন দিব আমি তেঁতুল চাটনি। মানে পেঁয়াজ কুচির সাথে হচ্ছে তেঁতুল চাটনি। আচ্ছা, সঙ্গেই থাকুন সবাই, দেখুন। তুমি আইটেমগুলো দিবার বলবা, হ্যাঁ কি কি দিচ্ছ? ওকে, আমি তেঁতুল চাটনি দিয়েছি ম্যাগি মশলা। এক একজন এক এক রকম ভাবে বানায়, বাট আমারটা একটু অন্যরকম। মানে চাটনির জন্য প্রাণ চাটনিটাই ভালো, বেস্ট। আর যেভাবে ইচ্ছা আর কি। এক একজন এখানে অনেকে বলবে এভাবে বানায় না ওভাবে বানায়, আসলে এক একজনের রুচি এক এক রকম। দ্যাট মিন্স এখানে কমেন্ট না করাই বেস্ট, কারণ আপনার রুচির সাথে আমার রুচি যাবে না, আর আপনার রুচির সাথে আমার রুচি যাবে না। রাইট, আমার রুচি একরকম, আপনার রুচি একরকম। আমি এখানে একটা ম্যাগি মশলা, 2টা তেঁতুল চাটনি দিয়েছি, আর এখন এগুলোকে আমি মানুষের বাড়িতে ফেলবো। এই এটা মানুষের বাড়ি না, এটা হচ্ছে একটা মানে একটা খালের মতো আর কি। খাল না, মানে একটা জাস্ট ময়লা আবর্জনা ফেলে। সত্যি কথা এটাই আমি যেটা বলছি। সাথেই থাকেন, একটু পরে আসতেছি, কিভাবে মেক করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি নিচ্ছি হচ্ছে টমেটো সস, এটাকে এটার সাথে অ্যাড করতে হবে টেস্ট বাড়ানোর জন্য। শেষ হয়ে গিয়েছে নাকি না আরো আছে? ওই যে ঢাকনার কাছে জমে আছে। আমার তেঁতুল চাটনিটা শেষ, এখানে আমি একটু সরিষার তেল এড করব। এখন অনেকেই বলবে সরিষার তেল, হ্যাঁ সরিষার তেল। আপনার রুচিতে না আসলে আমার রুচিতে আসবে। এক একজন অনেক কথাই বলতে পারে, তাই না? হ্যাঁ, এক একজনের রুচি এক এক রকম। সেটাই। কারোর কলা ভালো লাগে, কারোর আবার মূলা, দুইটাই দুই ধরনের, আর এক একজনের রুচি এক এক রকম। আচ্ছা, এখন কি এটা মিক্স করবা? এখন এটাকে আমি হাতে মাখাবো। হাতে? কারণ হাতে মাখালে এটা ভালো করে মিক্স হবে। রাইট। ডিম কি তোমার হয়ে গিয়েছে? না, প্রায় হওয়ার পথে। আচ্ছা, উফ, কখন যে খাবো। আহা হা হা। একটু কি ঝাল দিবা নাকি না? খাবা ঝাল দিলে? না না, আমি খাই না, তুমি খাইতে পারো। তোমরা ঝালে খেতে পারি না ভাই। আচ্ছা, এখন এটাকে কত মিনিট রাখতে হবে ম্যারিনেট করে নাকি? হ্যাঁ, মিনিট না, জাস্ট একটু মিক্স হওয়ার জন্য 5-10 মিনিট আমি ঢেকে রাখবো। বুঝতে পারছি। আচ্ছা, সঙ্গেই থাকুন, আমরা কিছুক্ষণ পর আবার আসছি। আপডেট দিচ্ছি। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার বেবি হওয়ার পরে 40 দিন পর একবার চুল কাটছিলাম, আর কাটিনি। ফার্স্ট টাইম ওর চুলগুলো অনেক বড় হয়েছিল, মাশাআল্লাহ দেখতে অনেক কিউট লাগতো। তো চুলগুলো কেউ দাদু বলতেছে যে একটু কেটে দিলে ভালো হয়, গরম চলে আসছে। তো আমিও ভাবলাম ফার্স্ট টাইম যেহেতু চুলটা কেটে দিই। আল্লাহ, কাটার পরে এক একজনের রিয়াকশন কিরকম জানেন? আল্লাহ, মায়েরা কেমন দেখা যায়, আই হাই 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 করলো কি? আমরা একটা বার জিজ্ঞেস করলাম না, কি সুন্দর মায়েরা গজব করে দিল, মায়েরা ন্যাড়া করে দিল, কি কিউট লাগতো মায়েরারে। এখন কি লাগে দেখতে? পুরা বাপের মতো লাগতেছে। বাপের মতো লাগবে? আল্লাহ, আমি মানে বাচ্চার মাথা কামাইছি, আমার কোনো মাথা ব্যথা নাই। আশেপাশে ওর খালা, ফুফু, নানি, দাদি সবার এত কমেন্ট, কেন চুল কাটছি, কেন কাটছি। ওর খালা, ওর ফুফু তোর জন্য ব্যান্ড কিনে বস্তা ভর্তি। এখন কোথায় বাঁধবে? মাথায় তো চুল নাই, এই জন্য সবার খুব মন খারাপ। বাট অনেক দুষ্ট, অনেক অনেক অনেক। আর এত
দাও, এখন অনেক ছোট, মাশাআল্লাহ মাত্র 9 মাস। মানে দিবে, দিয়ে সাথে নিয়ে না, আবার নিয়ে যাবে, মানে ওই দুষ্টামি জিনিসটা বুঝে মাশাআল্লাহ। আপনি একটু চোখ রাঙায় কথা বলছেন, জোরে কথা বলছেন, মানে এত দুষ্ট। আর বাবা, আমি তো ওরে ধমক দিই, ওরে মাঝে মাঝে মাইরও দিই, ওর বাবা ওরে কখনো ধমক দেয় না। ওই দিন গাড়িতে ও জাস্ট জুতা খুলে ফেলতেছিল, মাথার ব্যান্ড খুলে ফেলতেছিল, বাবা বলছে ইনায়া এই যে চুপ হইছে, একদম চুপ, কথাই নাই, সে আর কোনো কথাই, বাবার সাথে কোনো কথাই নাই। ও প্রায় একটা 2 ঘন্টা ওরে নিয়ে বাইরে ঘুরছি পার্কে, ওর মুড অফ। কি বুঝে মুড অফ হয়? মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তারে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, নেক হায়াত দান করে ইনশাআল্লাহ। আচ্ছা, ডিমটা কত দূর আমরা একটু দেখি। প্রায় হয়ে আসছে। এখানে আবার ভাববো। আচ্ছা, তোমার স্কুল জীবনের কোনো ঘটনা আছে, মানে ফানি ঘটনা, মানে মজার? স্কুল জীবনের ফানি ঘটনা হইছে, আমাকে যদি কোনো ছেলে প্রপোজ করতো, এখন আপনারা অনেকে বলবেন এই সেই না, আমি ছোটবেলায় ক্লাস 10 পর্যন্ত প্রেম জিনিসটা কি সেটাই বুঝতাম না। এখানে আমার অনেক, মানে আমার ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে অনেকে আমার স্কুল লাইফ কলেজ লাইফের ফ্রেন্ডরা আছে। আপনারাই বলেন, আমি ক্লাস 10 পর্যন্ত প্রেম জিনিসটাই বুঝতাম না। প্রেম করা তো তার দূরের কথা, কারোর সাথে কথা বলে তো দূরে থাকে। একটা ছেলে বা কেউ যদি আমাকে প্রপোজ করতো বা পছন্দ করে এরকম বলতো, আমি কি করতাম জানেন? যে কোনো মূল্যে হাতের আগে ঠিকানা বের করতাম, ওই হাতের আমার কাছে যাইতাম, আপনার ফোলায় আমারে কইছে আই লাভ ইউ, আর কানতে 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 শেষ। বেডি আমারে কি বুঝাইবো? বেডি খেলে আমি কইতাম আপনার ফোলায় আপনি আমার সামনে মারেন, নাহলে যাইতাম না। মানে মারলে তুমি খুশি? একদিন মাগরিবের আজান দিয়া লাগবো, এত বাইরে থেকে যাই না আমি। আপনার ছেলে আপনি মারেন, শাসন করেন, ও যে তুমি যাও, ওরা আব্বা আসলে রাত্রে মা মন বুঝে রাত্রে মায়ের সাথে লাগবে, যে মনে যেতাম না। এটা তোমার ফানি ঘটনা। আচ্ছা, তুমি তোমার বাবার হাতে কখনো মাইর খাইছো? আল্লাহ, মাইর খাইছিনি খালি। মানে কিভাবে মারতো? আপু যে পরিমাণ রাগী, মানে এক একটা 2 হইলে। আচ্ছা, তোমরা কয় বোন তোমরা? আমরা হচ্ছে 5 বোন 3 ভাই। তার মধ্যে সবচেয়ে বেশি মাইর খাইছে কে? সবচেয়ে বেশি তুমি? আমি। আমার বংশের মধ্যে আমার মতো জারগা নাই। এই জাগরাটারে আমার কভারে দিয়ে দিল, আই হাই রে শেষ। আমার বংশের, আমার ফ্যামিলির অনেকে আমার আইডিতে আছেন, মানে আমার পেজে আছেন, আমার ভিডিও দেখেন, হ্যাঁ, তারা কমেন্ট করেন আমার বংশের মধ্যে আমার মতো জারগা, আমার মতো দুষ্ট কেউ নাই। হ্যাঁ, মানে আমি এত পরিমাণ জ্বালাতন করছি আমার বাবা মারে, আমার বাবা মা আমার ক্ষমা করে দিলে হয়, না বুঝে করছি। আমি অনেক বেশি দুষ্ট ছিলাম, অনেক, মানে আমি সব দিক থেকে ওনাদেরকে অতিরিক্ত জ্বালাতন করছি, যেটা আমার আরো 7 ভাই বোন করে না। আমরা আলহামদুলিল্লাহ 8 ভাই বোন, কিন্তু আমার মতো দুষ্টমি, আমার মতো ফাজিল আমাদের বংশে কেউ ছিল না ভাই। আচ্ছা, আমরা অল্প কিছুক্ষণ পরে আবার আসবো ইনশাআল্লাহ ডিম মশলা নিয়ে, সঙ্গেই থাকুন। বলো। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি ঠান্ডা পানিতে ভিজাবো, কারণ এগুলো তো আর গরম পানি থেকে ছিলা সম্ভব না। এখন আমি ডিমগুলোকে ছিলে নিব, সাথেই থাকেন। আমার ডিমগুলো খুব লক্ষ্মী, মাংস টাংস লইয়া উঠতেছে না, সুন্দর ভাবে উঠতেছে, অনেক গ্যাদ্দ ডিম আছে, বস্তু বস্তু লইয়া ওঠে। মুখ লাগছে রে ভাই, মুখ লাগছে, ওই দেখেন গুস্ত সহ উঠছে, মাগো মা গুস্ত একবার ঠান্ডা হয়ে উঠতে দিচ্ছে। তাল ফুরি, মুখ ফুরি, কিসে তার মুখ ফুরি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিম মশলার মানে অরিজিনাল যেটা টেস্ট সেটা। ওকে, সো সঙ্গেই থাকুন। আমার হচ্ছে ডিম মশলা তৈরি। এখন হচ্ছে ডিমটাকে কাটিং করতে হবে, মানে সরি ডিম তৈরি, এই ডিমটাকে রেডি করা হয়ে গেছে। এখন আমাকে ডিমটাকে কাটিং করতে হবে। বিসমিল্লাহ। এই হচ্ছে আমার ডিমের ফাইনাল লুক, দেখো। ওয়াও, ইয়াম্মি। এখন এটা কুবাইলাম খাইয়া, সেই স্বাদ। ও এত স্বাদ কেন? ওরে বাবা রে, গরম রে, ওরে বাবা প্রচুর গরম। ও আরে খাওয়াই আমি কারে, কষ্ট করি আমি, হ্যাঁ হ্যাঁ আজীবন। এটা আমি ফাতের লাগলে লেলিছি। ওকে, আমার ডিম কাটিং করা শেষ, চলো এখন আমরা খাই। আমার মেয়েদের আনতে আনবো, চলো চামচ দিতে হবে আমাকে। আমার ডিম মশলা রেডি, আমার ডিম মশলা রেডি, আমার ডিম মশলা রেডি, আমার ডিম মশলা রেডি। আলাম সেই মজা। ডিম মশলা রেডি, এখন হচ্ছে খাওয়ার পালা। টেস্ট করি। একটা তুমি খাও আগে। ওকে, বিসমিল্লাহ। টেস্ট কেমন? শেষ। ইয়াম্মি। দেখে খেতে ইচ্ছা করতেছে। আমাদের বাসায় আর ডিম নাই, আপনাদের বাসায় ডিম থেকে বানিয়ে খান, আমার পক্ষে আর সম্ভব না।